চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সালমান খানের যে টিজারটা এসেছে দুদিন আগে, সেটাকে অনেকে টিজার না বলে এটা একটা গ্লিমসই তোমরা বলতে পারো, কেননা টিজার একটা অনেক মানে সিনেমাটার কিছু কাট করে দেওয়া হয় টিজারে, কিন্তু এখানে কিন্তু একটা আলাদাভাবে এটা প্রোমো শুটিং করে দেওয়া হয়েছিল। সেই জন্য অনেকে ঠিক মন ভরছিল না তাকে, এটাই স্বাভাবিক। অনেকদিন ধরে মানুষ যদি কোনো একটা সিনেমার জন্য ওয়েট করে থাকে, সালমান খানের কামব্যাকের জন্য ওয়েট করে থাকে, তারপর যদি তাদের সামনে এরকম আসে তো সেটা অনেকে খারাপ লাগেছে। এবার কিন্তু মেকার্সরা একটা অন্যরকম পন্থা করেছে যে তারা কিন্তু এইটা যে রিলিজ করেছে, এবার যে যারা যারা নেগেটিভ রিভিউ দিয়েছে এবং খুব বড় বড় ইউটিউবার তাদের কিন্তু স্ট্রাইক আসা শুরু করে দিয়েছে। এরকম কিছু জন কিন্তু স্ট্রাইক দিয়ে তাদের মানে একদম ভিডিওটাকে রিমুভ করে দিচ্ছে। দেখো নেগেটিভ যারা রিভিউ দেয়, বেশিরভাগ কিন্তু নেগেটিভ রিভিউ দেওয়ার একটা কারণ হলো, দেখো সবাই যদি পজিটিভ রিভিউ দেয়, পজিটিভ রিভিউ দিলে অতটা ভিউজ আসে না, কিন্তু নেগেটিভ যদি তুমি কোনো কিছু নিয়ে কথা বলতে, মানুষ কিন্তু অনেক সময় মানে তাকে খারাপ কথা বলতেও আসে। এবং সেই ভিডিওটা দেখার পর অনেকে কিন্তু সিনেমা হল বিমুখ যত না হয় তত সেই ইউটিউবারকে বেশি গালাগালি দেওয়া হয়, তাতে কি হয় নেগেটিভ পাবলিসিটি হয় এবং ভিউজটা বেশি বাড়ে। তো এরকম পন্থা কিন্তু অনেকে অবলম্বন করেছে। সেরকম কিছু বড় বড় ইউটিউবার কিন্তু তারা একদম স্ট্রাইক মেরে দিয়েছে। তো তোমাদের বলি যে সন্তোষ একটা খুব দারুণ মিউজিক দিয়েছে, এবং এই যে টিজারটা যেটা এসেছে এটা কিন্তু সবাই বলছে এরপরে কিন্তু তাহলে একটা বড় টিজার আসবে, কিন্তু মেকার্সটা কিন্তু সেরকম কোনো কিছু আনছে না। পুরোটা তারা এখন কিচ্ছু রিভিল করবে না। দেখো এটার সঙ্গে অনেকে সালারের সঙ্গে তুলনা করছে। সালারের যে মানে যে একটা এসেছিল টিজার, সেখানে কিন্তু সিন দেখানো হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু কোনো নায়িকাকে দেখানো হয়নি এবং সেখানে কিন্তু প্রভাসের মুখটা দেখানো হয়নি। তো প্রভাস এই সেই টিজারটার সঙ্গে এই টিজারে কিন্তু অনেকে মিল করছে। এখানে সালমান খানকে অনলি ফর দেখানো হয়েছে, কিন্তু আর কিচ্ছু দেখানো হয়নি। তো কোথাও একটা যেন তারা মিল পাচ্ছে। এবং তোমাদের বলে রাখি যে না, কোনো আর কিন্তু এই টিজার আলাদা করে আসবে না। হয়তো এটা ঠিক করেছে যে দুটো ট্রেলার আনবে, দুটো ট্রেলার মার্চ মাসে হয়তো আনবে। দেখো ফার্স্ট এপ্রিল হয়তো সিনেমাটা রিলিজ করছে, তো মার্চ মাসে তারা ঠিক করেছে এবার বড় দেখে একটা ট্রেলার আনবে, এবং সেকেন্ড ট্রেলারও আনতে মানে তারা আনতে পারে। কিন্তু আমি চাইবো একটাই ট্রেলার হোক। দেখো একটা ট্রেলারে যদি মানে মানুষের মানে একটা কন্টেন্ট না থাকলে কিন্তু, এখন তোমাদের বারবার বলছি কন্টেন্টের ওপর মানুষ কিন্তু সিনেমা হলে দেখতে যায়। তোমরা দেখেছো যে এই সময় কিন্তু দেখো দুটো বড় একটা কান্তারা বলো বা পুষ্পা 2 বলো, এখানে কিন্তু একটা গল্প আছে, একটা মাটির গল্প আছে, এবং সেখান থেকে তাদের লড়াই। তো এইগুলো মানুষ দেখতে পছন্দ করে। এখন আর ওই কোনো কন্টেন্ট ছাড়া মারামারি করা লোকে পছন্দ করে না। তো এখানেও সেরকম একটা জবরদস্ত কন্টেন্ট নিশ্চয়ই আসবে, যেহেতু এখানে এয়ার মুরগাদোস আছে। জানো এয়ার মুরগাদোস কিন্তু গজনী সিনেমাটা করেছিল। তো দেখো এয়ার মুরগাদোস অনেকদিন কিন্তু সিনেমা করেনি, এবং হলিউডের মতো অক্ষয় কুমারকে নিয়ে একটা সিনেমা করেছে, তার কন্টেন্ট কিন্তু জবরদস্ত থাকে। কিন্তু যেহেতু তারও কামব্যাক হচ্ছে, তো মানুষ কোথাও একটু কনফিউজ হয়ে গেছে এই টিজারটা দেখে যে কিরকম টিজারটা তাহলে হতে চলেছে, কিরকম টিজারটা মানে একটা শুদ্ধ কিছু সামুরাই সোলজারকে দিয়ে মারামারি, এটা কিন্তু শুধুমাত্র একটা মানে একটা শুটিং ফ্লোরে শুটিং করা আছে, কোনো রকম কেন কিছু দেখানো হলো না, তাই এর থেকে রিভিউ কিছু দেওয়া যাবে না। তো তারা ঠিক করেছে একটা বড় দেখে তারা জবরদস্ত ট্রেলার আনবে, কিন্তু সেটা মার্চ মাস আনবে, তার আগে কিন্তু তারা কিচ্ছু আনছে না। এবং তোমাদের এটাও জানিয়ে দিয়ে কিন্তু এই যে টিজারটা এসেছে এটা কিন্তু 50 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, এবং প্রায় তোমাদের 7 লাখের ওপর মানে 8 লাখ মতো পুরো লাইক পড়েছে। তো এটা কিন্তু সব রেকর্ড ভেঙে দিচ্ছে। তবে নেগেটিভ দিক দিয়ে হোক বা পজিটিভ দিক দিয়ে মানুষ কিন্তু এই টিজারটা দেখছে, এবং আশা করা যায় এই সিনেমাটা কিন্তু মানে পুষ্পা 2 কে বিট করবে, এরকমটাই শোনা যাচ্ছে। তবে আমি জানি না যে কতটা মানুষ এখন এটাকে পজিটিভ ভাবে নিয়ে হলে দেখতে যাবে, কেননা দেখো ভিউজ বাড়লি যে সব সময় মানুষ ভালোবাসছে সেটা কিন্তু নাও হতে পারে। অনেক সময় বাজে মানে নেগেটিভের জন্য লোকে কিন্তু দেখে না, নেগেটিভ ভিউ মানে নেগেটিভ বলে আসে। তো এবার দেখা যাক, আশা তো করছি যে একটা সিনেমা এমন জবরদস্ত আমাদের বলিউড থেকে আসুক যেটা কিন্তু সব রেকর্ড ভেঙে দিক, মানে দক্ষিণ ভারতের বলেও আগেকার সব রেকর্ড ভেঙে দিয়ে একটা জবরদস্ত আশা করছি। এবার এই সিনেমাটা যেন কিসি কি ভাই কিসি কি জানের মতো না হয়, এই সিনেমাটা যেন একটা পুরোপুরি ফ্রেশ, যদি এই সিনেমাটা কিন্তু একদম পুরোপুরি ফ্রেশ। যতই অনেকে বলছে যে সিনেমাটা রিমেক, তো সরকারের রিমেক, তো একবারই কিন্তু না, এই সিনেমাটা কিন্তু একটা ফ্রেশ সিনেমা, এর যার কিচ্ছু এখনো দেখানো হয়নি। তো এবার যে লুকটা নিয়ে, লুকটাও অনেকে বিগ বস যেহেতু আমরা পরপর রোজই প্রায় দেখতে পাই, সপ্তাহে 2 দিন দেখতে পাই সালমান খানকে, তো সালমান খানের ওই লুকটার সাথে এই লুকটার
খুব একটা কিন্তু আলাদা কিছু না, এখান থেকে অনেকে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। তবে দেখো সালমান খান যখন অ্যাকশন করতে আমরা দেখতে পাবো, এখানে অ্যাকশনটা খুব স্লো, সেটা নিয়ে অনেকের একটু খারাপ লেগেছে। তো এটা জাস্ট একটা মানে সালমান খানের এন্ট্রি, জাস্ট ওর বার্থডেতে এটা তাকে একটা গ্লিম্পস হিসেবে তোমরা ধরতে পারো। ট্রেলারটা কিন্তু এটা জবরদস্ত আসবে এরকমটাই বলা হয়েছে, এবং দেখা যাক কি হয়। তো আপাতত এইটুকু। তোমরা কারা কারা এক্সাইটেড এই সিকান্দার সিনেমাটা নিয়ে অবশ্যই এটা কমেন্ট করে যাবে, ভালো লাগলে একটা লাইক দেবে। এখনকার মতো টাটা।